আজ আমি আপনাদেরকে দেখাবো শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম। অস্ট্রেলিয়া, ইউরোপ, ভারত কিংবা পাকিস্তান নয়, আজ আমরা আছি আমাদের মাটির ঘিরানে ভরা এই গ্রামে। এখানে এক চাষি ভাই 22 বিঘা জমিতে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন মাল্টা লেবুর বাগান। সবুজ গাছ জুড়ে ঝুলে থাকা পাকা হলুদ লেবু যেন এক প্রকৃতির এক অপার সৌন্দর্য। গাছে গাছে থেকোই থেকোই লেবু ধরে আছে, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। স্বাদে অতুলনীয় এই মাল্টা লেবু এতটাই সুস্বাদু যে না খেলে প্রকৃত স্বাদ বোঝাই যায় না। চাষিরা জানান, বিগত বছরের তুলনায় চলতি বছরে মাল্টা লেবু ফলন হয়েছে অনেক বেশি, বাম্পার ফলন হয়েছে। তারা দারুণ আশাবাদী। এই চাষের মাধ্যমে এলাকার অনেকেই কৃষক আজ আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন মাল্টা লেবুর চাষ আগ্রহ বাড়ছে। স্থানীয় চাষিরা প্রত্যাশা, আগামী 2 থেকে 1 বছরের মধ্যে বাংলাদেশের মাল্টা লেবু বিদেশে রপ্তানি হবে। অল্প দামে দেশীয় স্বাদে উন্নত মানের এই মাল্টা লেবু হবে আন্তর্জাতিক বাজারেও সুনাম কুড়াবে, এমনটাই বিশ্বাস তাদের। রামচন্দ্রপুরের এই মাল্টা লেবু বাগান শুধু এক কৃষি সাফল্যের গল্প নয়, এটি বাংলাদেশের সম্ভাবনার কৃষি খাতের এক অনন্য উদাহরণ। সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে আমাদের মাটিতেই যে বিশ্বমানের ফল উৎপাদন সম্ভব, তা আবারও প্রমাণ করলেন শার্শার চাষি ভাইয়েরা। আপনারা আর কেউ বিদেশি কোনো লেবু কিনে খেতে হওয়া লাগবে না। আপনারা দেখেন, এই চাষি ভাই কিন্তু গাছের থেকে এত সুন্দর সুন্দর লেবুগুলো ওখান থেকে গাছের থেকে পেড়ে কিন্তু তারা কিন্তু আপনার হলো বাজারের প্রত্যেকটা জায়গায় বিক্রি করছে। আপনারা জানেন, এই লেবুগুলো 130 থেকে 40 টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে। এত সুন্দর একটা অপূর্ব আমাদের যে চাহিদা, সেটা আপনার না দেখলেই বুঝতাম না। আসলে মানে পরিশ্রম সৌভাগ্যর প্রসূতি, সেটা এই বাগানে না আসলে আমি কখনো জানতে পারতাম না। আপনারা দেখেন, গাছে এত সুন্দর লেবু, যেটা বিশ্বাস করা যায় না যে এত সুন্দর লেবু ধরে।